সাধারণ মানুষ তর্কাতর্কি বেঁধে যাচ্ছে হাসপাতালে, শুধু মেদিনীপুরে নয় কলকাতাতেও। দেখি আপনারা কি করছেন। না না না, আপনাদের তো আর বিশ্বাস করে এই যে জায়গাটা এসে যাচ্ছে, তাহলে তারা কি ভরসায় রুগী আমাদের কাছে দেবে, আর আমরাই বা কি ভরসায় সব কি দেখিয়ে নেবো। এই দেখুন, এই অ্যাম্পেল আমি এখন দিচ্ছি আপনার পেশেন্টকে, এরকম ভাবে কি আদৌ পরিষেবাটা হয়? আমরা বেসিক্যালি আমাদের রোগীর স্বার্থে আমরা রাতে মিটিং করেছি এবং রোগীর স্বার্থে আমরা আমাদের যে কর্মবিরতি আমরা আংশিক করছি, পূর্ণ কর্মবিরতি তুলে নিয়েছি, প্রত্যাহার করেছি। বাকি আমাদের সকাল থেকে আমাদের আংশিক কর্মবিরতি চলছে। বাকি পরবর্তী আমরা কীভাবে এগোবো, আমাদের বিকেলে মিটিং আছে, প্রিন্সিপাল ম্যামের সাথে মিটিং আছে, কলকাতা থেকে WBGDF-এর টিম আসছে, জিবিডি টিম আসছে, সিনিয়র স্যাররা আসছেন, সবার সাথে বসে আমরা বাকি পরবর্তী কীভাবে এগোনো যায় এই আন্দোলন, এই প্রতিবাদ নিয়ে, ওটা নিয়ে পরবর্তী প্ল্যান আমাদের মিটিংয়ের পরে জানানো হবে। মিটিং হোক, আমরা ডিসাইড করি কীভাবে এগোবো আমরা। কিন্তু সবসময় মনে রাখছি আমরা যে রোগী পরিষেবা যেন ব্যাহত না হয় আর কি। রোগীর স্বার্থে আমরা কিন্তু অনেক কিছু করতে রাজি আছি। ওই জন্য আমরা আপাতত রোগীর কথা ভেবে, রোগী পরিজনদের কথা ভেবে আমরা আপাতত আমাদের পূর্ণ কর্মবিরতি তুলে নিয়েছি, আংশিক রেখেছি। বাকি তারপরে স্টেপ আমরা আমাদের মিটিংয়ের পর জানানো হবে। সাধারণ মানুষ তর্কাতর্কি বেঁধে যাচ্ছে হাসপাতালে, শুধু মেদিনীপুরে নয় কলকাতাতেও। দেখি আপনারা কি করছেন। না না না, আপনাদের তো আর বিশ্বাস করে এই যে জায়গাটা এসে যাচ্ছে, তাহলে তারা কি ভরসায় রুগী আমাদের কাছে দেবে, আর আমরাই বা কি ভরসায় সব কি দেখিয়ে নেবো। এই দেখুন, এই অ্যাম্পেল আমি এখন দিচ্ছি আপনার পেশেন্টকে, এরকম ভাবে কি আদৌ পরিষেবাটা হয়? সে তো হবে না জিনিসটা। তাহলে এই সরকারি হাসপাতালের উপর যারা ভরসা রাখে, তাদের যাতে ভরসাটা আরো বাড়ে, প্রশাসনিক স্তরে তো সেই কাজটাই হওয়ার কথা, আমরা সেটাই আশা করেছিলাম। কাজে এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই আমরা মনে করি, এবং আন্দোলনকে আমরা সর্বতভাবে সমর্থন করি, পাশে আছি এবং থাকবো।